গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না, তোমরা বানাতে চাই, তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখো গাইস, তখন প্রায় 6টা 17 বা 15 যে কোনো একটা টাইম হবে। তখন আমি ঘুম থেকে উঠেছি সবে। এবার মানে বরমাসে কাজে যাবে, তাকে তাড়াতাড়ি করে খাবার দাবার করে দিতে হবে, কারণ সে বেরিয়ে যাবে 8টায় বেরায়। এবার আমার রান্না বান্না করতে, কাজ বাজ করতে করতে টাইম লেগে যায়, ওই জন্য এত একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো উঠে পড়েছি, উঠে এবার কাজ বাজ করে নিয়েছি। তো এখানে দেখো বরমাসায় সবে এই উঠে বাইরে গেল, আমিও ঘরটা গোছাতে এলাম, মানে ভাতটা চাপিয়ে দিয়ে ঘরটা গোছাতে এলাম। তো দেখো বিছনা পাতার কি অবস্থা, না জীবনে কোনোদিন একটু বিছনা থেকে হাত দিয়ে তুলবে। যেদিন চিল্লাবো সেই দিনটাই, যে আমি দেরি করে উঠি, যে আমি বিছনাটা তুলে দিই, কোনো হেলদোলি নেই। আমি যদি একটু বকাবকি করি তখনই সেদিনটাই একটু তুলবে, নাহলে ওরকমই থাকবে, আমাকেই তুলতে হয়। কি আর করা যাবে, বরটা তো নিজের, ওই জন্য আর কি। তো এখানে দেখো চারিদিকে গাইস জামা প্যান্ট মেলা ছিল। এই জামা প্যান্টগুলো আগের দিন বৃষ্টি হয়েছে, কেচে দিয়েছিলাম। তো শুকানো, বাইরে একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে রোদ হচ্ছে। আমি যে দেয় এর থেকে ঘরে মেলে দিই, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, সারাক্ষণই তো ফ্যান চলে। তো এগুলো আর কি ওই জন্য মেলে দিয়েছিলাম। তো ব্লাউজটা হালকা হালকা ভিজেছিল, ওই জন্য আলাদা করে রেখে দিলাম। আর শাড়িটা শুকিয়ে গেছিলো, শাড়িটা আগের দিন পরে ভিডিও করেছিলাম, ইউটিউবে আমার পোস্ট করা হয়ে গেছে। আর যারা যারা আমার ইনস্টাগ্রামের ভিডিও দেখতে চাও বলো, আমি কমেন্টে আমার ইনস্টার লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে দেখো আমি শাড়িগুলো পাট করে আলমারিতে তুলে দিচ্ছিলাম। আমার আলমারিটা না গাইস গোছানো না, একটু অ্যাভয়েড করো আলমারিটা। তো এখানে প্রথমে দেখো আমি আলমারির মধ্যে তুলে দিয়েছিলাম। এবার তুলে দেওয়ার পর না গাইস, আমি মানে একটু ওপর ওপর যেসব ধুলো ঢালা পড়ে যায়, ওখানে পড়েছিল, 2 দিন মোছা হয়নি আর কি আলমারির ওপরটা, মানে এই পজিশনটা আলমারির কাজটা। তো সেই জন্য আর কি একটু ধুলো হয়ে গেছিলো, তাই জন্য মুছে নিলাম। নাইটিটা কাচবো, তাই ওটা দিয়েই মুছে নিয়েছিলাম। আর ওই দেখো গাইস বরমাসে কাজে বেরিয়ে গেল। একটু আগে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তো আমি তাড়াতাড়ি করে ঘরে এসে ভিডিও ক্লিপটা নিয়ে যাই। এবার ও বেরিয়ে গেছে। আর এইদিকে জ্বালাটা না গাইস আমি বন্ধ করেই রাখি, কারণ ওদিক দিয়ে লোকজন বারবার যাওয়া আসা করে, ওই জন্য আর কি ভালো লাগে না, তো বন্ধ করেই রেখে দিই। তো এবার দেখো গাইস আমার কাজ বাজ হয়ে গেছে। এখানে বিকালবেলা না, সরি, ওই 11টার দিকে মা চাল মাল ধুয়ে রেখে গেছিলো। মা আমাকে বলছিলো চালটা একটু ছাদের উপরে মেলে দিও। এটা হচ্ছে মুড়ির চাল, যে মুড়ি ভাজা হবে, সেই জন্য চালটা এখানে মা ধুয়ে রেখে দিয়েছিলো। তো চলো প্রথমে ছাদ থেকে মেলে আসি। আর এত রোদ গাইস, ছাদে আমার উঠতেই ইচ্ছা করে না, কোনো দরকার ছাড়া তো আমি ছাদে যাই না। বিকালবেলা ধরো কোনো সময় কারেন্ট চলে গেলে তখন গিয়ে একটু ছাদে বসে থাকি, নাহলে যে অতটা আমি ছাদে ঠিক উঠি না। তো এখানে দেখো আমি হাফ হাফ করে তুলে নিয়েছিলাম চালটাকে, আর বস্তাটা নিয়ে যাচ্ছিলাম মেলবো বলে। দুটো একসাথে কি করে নিয়ে যাব, ওই জন্য। তো আমি দেখো গাইস মুখ দেখেই বুঝতে পারছো যে ছাদে কতটা রোদ। তো এখানে চলো প্রথমে চালটা মিলে দিয়ে, আমি অতটা ভালো করে মিলতে পারি না, আগে 2-1বার মিলেছি, আর এইটা নিয়ে 3বার মিলছি, কারণ অতটা ভালো করে মিলতে পারি না, মাই পারে মিলতে। তো আমি জাস্ট ঢেলে একটু মানে পাতিয়ে দিয়ে যাব, মা এসে আবার ঠিক করে নেবে। তো দেখো আমি এখানে চালটাকে ঢেলে দিয়েছি, এবার পাতিয়ে দেবো। বলছিলাম না গাইস আমি ভালো করে আর কি পারি না, তো যেরকমই পারি করে দিয়েছি। তারপর গাইস এই ভাদ্র মাসে কারা কারা কাঁথা কম্বল রোদে দাও, প্লিজ কমেন্টে জানিও। আমাদের কলকাতার বাড়িতেও, মানে আমার বাপের বাড়িতেও দেওয়া হতো কাঁথা বালিশ ভাদ্র মাসে রোদে, বাট এখন জাগার অভাবে অতটা কেউ দেয় না, মানে কলকাতায় বুঝতে পারছো কতটা জাগার শর্ট। তো সেই জন্য এখন জাগার অভাবে আর কি দেওয়া হয় না। বাট এখানে তো অনেকটাই জায়গা, ছাদটা অনেক বড় একটা ছাদ, উঠোন আছে, বাট উঠোনটা এখন মানে বৃষ্টির ওয়েদার, তো হালকা বৃষ্টি হালকা তো ওই জন্য বেশ একটু কাদা কাদা আছে, উঠোনে আর কি দেওয়া যায় না, ওই জন্য ছাদের পরে দিয়েছি। ছাদের দেওয়ালে পরে ছাদটা পরিষ্কারই ছিল, মানে বৃষ্টি হয় মা আবার ঝাঁটিও দেয়, ওই জন্য ছাদটা পরিষ্কারই ছিল, কোনো ময়লা ছিল না যে ময়লার উপরে দিচ্ছি কাঁথা বালিশ, সেটা না, ছাদটা পরিষ্কারই ছিল। আর গাইজ দেখতে পাচ্ছ আকাশে কিন্তু এখনো পর্যন্ত মেঘ ছিল। কি কাণ্ড হয়েছে জানো গাইজ, এটা মানে এই কাঁথা বালিশগুলো রোদ দিয়েছি 5 মিনিটও হয়নি, এমন বৃষ্টি এসেছে। আমি আর মা মিলে আবার তড়িঘড়ি করে তারপরে আবার তুলেছি। এতগুলো বালিশ তো একসঙ্গে তুলে নিয়ে যাওয়া সম্ভব না, তো যতটা পেরেছি ততটা তুলেছি। তো দেখো
এখানে সব মানে ছাদের টেক্সচারটা দেখো গাইস, চারিদিকে কাঁথা, চারিদিকে কাঁথা। তো মা বলছে আরও নাকি কাঁথা বানাবে, মানে ছোটো ছোটো যে হয়ে গেছে, যে কাঁথাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওগুলো দিয়ে নাকি ম্যাটটা বানাবে। তো এখানে দেখো গাইস, আমি ছাদ থেকে এসে নিচে চলে এসেছি, কারেন্ট ছিল না, এই সবে কারেন্টটা এলো। আমি বললাম বাহ, এই এলো, ঠাকুর আমার বুঝলো কষ্টটা। তো এখানে দেখো বিকালবেলায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ওটা মা আমাকে ডাক দিল, পিসা এসেছে, দেখতে পাচ্ছি একটু পিসার বাইকটা ছিল, পিসা ছিল বলে আমি আর ভিডিও করিনি, লজ্জা পাচ্ছিলাম। তো পিসাকে চা করে দিয়েছি। তো রাতের বেলা বরমাসাই চলে এসেছে, আমি একটু রেগেছিলাম বরমাসাইয়ের ওপরে, ওই যে বিছনা তোলা নিয়ে, আবার ওই জন্য আমার জন্য কুরকুরে এনেছে। এটা এটা হচ্ছে মানে আমি যদি একটু রাগমাগ করে থাকি, আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবে। আর কুরকুরে আমার ফেভারিট, টেড়েমেড়ে, তো একটা টেড়েমেড়ে নিয়ে চলে আসে রাগ ভাঙানোর জন্য। এটুকুইতেই আমার মানে সন্তুষ্ট আমি। এটাই আমার কাছে অনেকটা, যে না আমার রাগটাকে প্রায়োরিটি দেয়, বোঝে। এটাই না গাইজ, ভালোবাসা তো এটাই, তাই না? আমার না কোনো বড় বড় গিফট চাই, না কিছু চাই, এটুকু হলেই অনেক। তুমি শুধু আমাকে সারা জীবন এভাবে ভালোবেসে যেও, আগলে রেখো, ব্যাস এটুকুই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যা যা করতে হয় করে দিও। বড় মশাইকে দেখো পেছনে গাইজ ঢং করছিল। চলো বাই।